নন্দীগ্রামেও তুলকালাম পরিস্থিতি। ২ নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনের আগের রাতে তুমুল সংঘর্ষ। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। উভয় পক্ষের 5 জন গুরুতর আহত হয়েছে। গভীর রাতে হামলা হয়েছে বলে অভিযোগ। 2 দিন আগে এই নির্বাচন ঘিরে উভয় পক্ষের মধ্যেও বচসা হয়েছিল এবং তারপরেই নির্বাচনের আগের রাতে ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আরও ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ এই সমবায় সমিতির মোট 45টি আসনে ভোট। টান টান উত্তেজনার মধ্যেই ভোট গ্রহণ চলছে। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা শুরু। স্থানীয় তৃণমূল নেতৃত্ব পাশাপাশি বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্য শোনাবো। দুষ্কৃতীরা বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসে, খেজুরি থেকে লোক নিয়ে এসেছে, নন্দীগ্রাম 1 থেকে লোক নিয়ে এসেছে, বাইরে থেকে সমস্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এসে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। এই তার প্রমাণ। অশোক করণের নেতৃত্বে, প্রলয় পালের নেতৃত্বে এইসব ঘটনাগুলো ঘটেছে কাল রাত্রে। আমাদের যারা আক্রান্ত সেই ছবিটা আমি পাঠিয়েছিলাম আইসিকে, উল্টে আইসি সাহেব ওদের যারা আক্রান্ত সেই ছবিটা আমাকে পাঠিয়েছে। জানি না উনি কোন দলের প্রতিনিধিত্ব করছেন, এটা ভাবা উচিত। একজন প্রশাসনের কর্তা, তিনি যদি তৃণমূলের কারা আক্রান্ত সেই ছবি আমাকে পাঠাচ্ছে, আমার ভাবতেই মনে হচ্ছে যে উনি হয়তো তৃণমূলের কোনো প্রতিনিধিত্বের কাজ করছে। তার প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। সন্ত্রাসের পরিবেশ তৈরি করা যেটা করে বরাবর প্রশাসনকে দলদাস থেকে কৃতদাস বানিয়ে তাই করছে। আপনারা শুনলেন স্থানীয় শাসক বিরোধী দলের কর্মী সমর্থকদের মন্তব্য। এবার বিজেপির বিরোধী দল নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা সমবায়ের নির্বাচনে এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা একটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30 1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে। সেখানকার মহিলারা পুরুষ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।